হ্যালো এভরিওয়ান। আজকে আমরা যে কম্পিউটার সায়েন্সের মূলত ম্যাট্রিক্স যে চ্যাপ্টারটা থাকে, এছাড়াও আমাদের ইসি ডিপার্টমেন্টেও কিন্তু আমাদের ম্যাট্রিক্স চ্যাপ্টারটা আছে। তো মোট কথা সিলেবাস দেখে অবশ্যই পড়বে। ম্যাট্রিক্স চ্যাপ্টারটা যাদের আছে, ফার্স্ট ইয়ারেও আছে, সেকেন্ড ইয়ার আছে, কারো কারো বিসিএ তেও আছে ম্যাট্রিক্স। ওকে, বিসিএ, সিএসসি এবং ইসি, এআইএমএল, আইওটি সমস্ত ক্লাসে কিন্তু কারো সেকেন্ড সেমে, কারো সেকেন্ড ইয়ারে, কারো ফার্স্ট সেমে এইভাবে কিন্তু আছে। সো এই ম্যাট্রিক্সটা আমরা আজকে ডিসকাস করব। ম্যাট্রিক্সটা মূলত তোমরা ক্লাস 11-12 জেনে এসেছো। তো আজকে সেই জানার উপরে হালকা করে টাচ থাকতে থাকতে আমাদের একটু আমাদের যে আপার লেভেলে যে ম্যাট্রিক্স আছে সেখানে কিন্তু আমরা এন্টার করব। তো মূলত প্রথম চ্যাপ্টারটা প্রায় সেম। এরপরে কিছু নতুন নতুন থিওরেম আছে, নতুন নতুন রেজাল্ট আছে, নতুন নতুন ক্যালকুলেশন আছে, এই যা। সো আমাদের ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সে কিভাবে লেখা হয়? অলওয়েজ এইভাবে ব্র্যাকেটে লেখা হয়, অথবা প্যারেনথেসিস ব্র্যাকেটে লেখা হয়। ওকে, এগুলোকে ম্যাট্রিক্স লেখা হয়। আর এটা কিন্তু কখনোই লেখা হয় না। ওকে, এটা কিন্তু ডিটারমিন্যান্টের ক্ষেত্রে লেখা হয়, ডিটারমিন্যান্টের ক্ষেত্রে। আর এই দুটো হচ্ছে কি ম্যাট্রিক্সের ক্ষেত্রে লেখা হয়। ওকে, তো ম্যাট্রিক্সকে এখানে এলিমেন্ট থাকে, বিভিন্ন এলিমেন্ট থাকে। কখনো 3x3 অর্ডার ম্যাট্রিক্স, এরকম করে ম্যাট্রিক্সের মধ্যে এলিমেন্ট থাকে, এরকম জায়গায় এলিমেন্ট থাকে। ওকে, তাহলে এখানে দেখতে পাচ্ছ এদিকে একটা জিনিস এই বরাবর মেনটেন করছে লাইন, এই বরাবর লাইন মেনটেন করছে, এই বরাবর লাইন মেনটেন করছে। এগুলোকে বলা হবে কলম। ওকে, এগুলোকে বলা হবে কলম। ওকে, দিস ইজ ফার্স্ট কলম, সেকেন্ড কলম, থার্ড কলম। অ্যান্ড হরিজেন্টাল গুলো কি হবে? এটা হবে আমাদের, এটা হচ্ছে আমাদের ফার্স্ট রো, এটাকে R1 বলা হয়। এটা হচ্ছে সেকেন্ড রো, এটা হচ্ছে R2, এটা হচ্ছে থার্ড রো, এটা হচ্ছে আমাদের R3। আর এটাকে বলা হবে ফার্স্ট কলম C1, সেকেন্ড কলম C2 এবং থার্ড কলম C3। ওকে, তো এখানে কতগুলো ম্যাট্রিক্সের, এখানে কতগুলো রো আছে, কতগুলো কলম আছে। সো অর্ডারটাকে লেখা হবে RC, এরকম টাইপসের। ওকে, এটা মাথায় রাখবে, RC। তাহলে এখানে কতগুলো রো আছে? তিনটে রো, তিনটে কলম। তাহলে ম্যাট্রিক্সের অর্ডার কত হচ্ছে? 3x3। এই ম্যাট্রিক্সের দুটো কলম আছে, দুটো রো আছে, তো RC ফর্মে থাকবে। RC মানে ফার্স্টে রো, পরেরটা কলম। তাহলে কতগুলো রো আছে? দুটো, দুটো কলম। ওকে, এটাকে আমাদের বলা হয় 2x2 অর্ডারের ম্যাট্রিক্স। এটাকে চেষ্টা করবে প্রোনাউন্সিয়েট করা 2x2, নট 2x2। দিস ইজ এ 2x2 ম্যাট্রিক্স অ্যান্ড দিস ইজ এ 3x3 ম্যাট্রিক্স। ওকে, এরপরে ম্যাট্রিক্সের আরো রকম হয়, অনেকগুলো ফর্ম হবে। যেমন ধরো তিনটে এরকম আছে, 3 1 6 5 9 8, যা কিছু থাকলো একটা। এটা কি হচ্ছে ম্যাট্রিক্সটা? আচ্ছা, আমরা একটু চেঞ্জ করে দিই, এটাকে এইভাবে লিখছি। তাহলে এখানে কি হচ্ছে? দিস ইজ অলসো ম্যাট্রিক্স। নাম্বার অফ রো হচ্ছে দুটো আর নাম্বার অফ কলম হচ্ছে তিনটে। সো অর্ডার অফ দিস ম্যাট্রিক্স ইজ 3। ওকে, সো যেসব ম্যাট্রিক্স গুলোর নাম্বার অফ রো অ্যান্ড নাম্বার অফ কলম সেম, ওকে, এরকম যদি ফর্মে থাকে, then this matrix known as square matrix. Okay, square matrix. And for those matrix whose number of rows not equal to number of column, then this type of matrix known as rectangle matrix. Okay, এছাড়া আরো কিছু শিখেছিলি ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট। ওকে, ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট যদি আমাদের এরকম থাকে A B C D, এই ম্যাট্রিক্সে একটা ভ্যালু থাকে। এই ম্যাট্রিক্সের ভ্যালুটাকে বলা হবে ডিটারমিন্যান্ট, এই সাইন দ্বারা লেখা হয়। এই ম্যাট্রিক্সের ভ্যালু হচ্ছে A B C D, এর ভ্যালু কত হচ্ছে? এটাকে বের করা হয় এভাবে যে A ইন্টু ডি
AD minus B into C, BC. Okay, for example, suppose 2 3 4 5 এর ম্যাট্রিক্সটার ভ্যালু কত হবে? 2 into 5 minus 3 into 4. So 10 minus 12 equals to minus 2. Okay, this is known as the determinant of this matrix. Okay, this is also denoted by, suppose A is a matrix. Okay, then this is denoted by date A. Okay, or sometimes you can write date A. Okay, both are same. Now singular matrix, আমরা কি জানি? আমরা এলিমেন্টাল বেসিক আইডিয়া জানি। এখন যেগুলো আমাদের ইম্পর্টেন্ট সেই পার্টটা আমরা শুধু একটু চর্চা করতে করতে যাব। তাহলে এখন যদি এরকম হয় যে ডিটারমিন্যান্ট অফ এনি ম্যাট্রিক্স সাপোজ A ইকুয়ালস টু 0, দেন এই ম্যাট্রিক্সটা একটা স্পেশাল নাম আছে, তখন এটাকে বলা হবে আমাদের সিঙ্গুলার ম্যাট্রিক্স। ওকে, সিঙ্গুলার ম্যাট্রিক্স। ওকে, if determinant not equals to 0, if date of A not equals to 0, then এই ম্যাট্রিক্সটাকে বলা হবে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। ওকে, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। অবশ্যই প্রত্যেকে নোট করতে করতে যাবে, সিঙ্গুলার ম্যাট্রিক্স নন সিঙ্গুলার ম্যাট্রিক্স একটু লিখতে লিখতে যাবে, তাহলে কিন্তু অনেকটাই আমাদের লাভ হবে। এখন যদি 3/3 ম্যাট্রিক্স, 3 অর্ডারের ম্যাট্রিক্স হয়, তার ডিটারমিন্যান্ট আমরা বের করতে জানি। আমরা এখন আপাতত বলে রাখছি, পরে আমরা একটু ভালোভাবে ডিটেলস আলোচনা করব। সাপোজ এটা হচ্ছে এ বি সি বা A1 B1 C1, A2 B2 C2, A3 B3 C3, তার এর ডিটারমিন্যান্ট ভ্যালু কত হবে? এর ডিটারমিন্যান্ট ভ্যালুটা হবে, সাপোজ দিস ইজ A matrix, then determinant value of this matrix is A1 B2 C3 minus B3 C2 minus B1 A2 C3। আমরা কি করছি? আমাদের এই বরাবর এক্সপ্যান্ড করছি। তাহলে ফার্স্টে হবে এখানে A1, এখানে B1। তাহলে A1 হয়ে গেলে কি হবে? এর মাইনারটা কি হবে? এটা বাদ চলে যাবে। ওকে, তাহলে কি হবে? B2 C3 minus B3 C2। ওকে, তারপরে মাইনাস, পরের সাইনটা মাইনাস, মাইনাস B1। মাইনাস B1 দিলে কি হবে? উপরের লাইন বাদ, এই লাইনটা বাদ। তো A2, এই যেটার সাথে এটা A2 C3 minus C3 A2, সরি A3 C2। তারপরে তাহলে এখানে কি পেলাম? A2 C3 A3 C2। তারপর হচ্ছে প্লাস মাইনাস প্লাস মাইনাস এভাবে চলতে থাকবে। যদি এরকম ফর্ম থাকে, প্রথমে থাকবে প্লাস নেবে মাইনাস নেবে প্লাস নেবে মাইনাস নেবে প্লাস নেবে মাইনাস নেবে, এভাবে চলতে থাকবে অল্টারনেট করতে করতে সব দিকে। ওকে, তারপর হচ্ছে এটা C2। তাহলে এর মাইনার কি হবে? এর মাইনার হবে এগুলো বাদ চলে যাবে, এর মাইনার হচ্ছে B2, এটা হবে। তাহলে এটা কত পাচ্ছি আমাদের? A2 B3 মাইনাস A3 B2। ওকে, দিস ইজ দ্য ডিটারমিনেন্ট। আমরা এগুলো ডিটারমিনেন্টটা আরো পরে ভালো করে আলোচনা করব। আমরা উপর একটু আগে দেখে নিই পুরো জিনিসগুলো কি আছে। তারপর হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স, কিন্তু উপর দেখলে এগুলো কিন্তু একবারই হবে। বিশেষ করে কি যেন বললাম আমরা, ডিটারমিনেন্টটা আমরা আলাদা একটা চ্যাপ্টারে করব, কিন্তু এই বাকি জিনিসগুলো কিন্তু একবারই হবে। একবারে তোমাকে মনে রাখার চেষ্টা করতে হবে, প্রত্যেকটা জিনিস জানো যদিও। ডায়াগোনাল ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স। ওকে, ডায়াগোনাল ম্যাট্রিক্সে কি হবে? শুধুমাত্র ডায়াগোনাল এলিমেন্ট গুলো থাকবে 1 2 3, বাকিগুলো কি হবে? সব জিরো হয়ে যাবে। ডায়াগোনাল ম্যাট্রিক্স কাকে বলা হবে?
যে ডায়াগোনাল এলিমেন্ট ছাড়া বাকি এলিমেন্ট যদি জিরো হয় তাহলে কিন্তু এটাকে ডায়াগোনাল ম্যাট্রিক্স বলা হয়। ওকে, তারপর হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। একটু নোট করবে প্রত্যেকেই। স্কেলার ম্যাট্রিক্স, তো স্কেলার ম্যাট্রিক্স কখন বলা হবে? এটা অ্যাকচুয়ালি একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, 2 2 2, বাকিগুলো কি হবে? 0 0 হবে। ওকে, আবার 3 3 3, বাকিগুলো সব 0 হবে। দিস ইজ নোন অ্যাজ স্কেলার ম্যাট্রিক্স। অ্যান্ড নেক্সট হচ্ছে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স। নেক্সট হচ্ছে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স। আচ্ছা, এটা তোমরা দেখতে পাবে না। আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাহলে এখানে আমাদের কি হয় আইডেন্টিটি ম্যাট্রিক্সে? এখানে অ্যাকচুয়ালি একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, এলিমেন্ট গুলো কি হবে? ডায়াগোনাল এলিমেন্ট অনলি ওয়ান হবে। ওকে, so you can see that every identity matrix is a scalar matrix and every scalar matrix is a diagonal matrix. Okay, but converse is not true. What is null matrix? If all the element of a matrix, if the elements of the matrix are zero, then this matrix known as null matrix. Okay, এখন দুটো ম্যাট্রিক্সের সাম কিভাবে করা হয় আশা করি প্রত্যেকেই জানো। সাপোজ a equals to 1 2 3 4, this is a 2 by 2 order matrix, and b equals to 4 9 8 3 suppose, then a plus b কি হবে? আমরা এটার সাথে এটা অ্যাডিশন করব। ওকে, তারপরে এটার সাথে এটা অ্যাডিশন করব, তারপরে এটার সাথে এটা অ্যাডিশন করব, তারপরে এটার সাথে এটা অ্যাডিশন করব। ওকে, so a plus b will be 1 plus 4 red plus red, তারপর হচ্ছে sky blue plus sky blue, 9 plus 9, 3 plus 8, 4 plus 3, so it will be 5 11 11 7. ওকে, সিমিলারলি ফর সাবট্রাকশন, এখানে মাইনাস থাকলে কি হবে? এখানে মাইনাস থাকলে সব জায়গায় মাইনাস দিয়ে দিবে। ওকে, তাহলে a মাইনাস বি কত হবে? বি কত হবে? a মাইনাস বি, এখানে হচ্ছে -3 -7 -5 1। ওকে, নেক্সট মাল্টিপ্লিকেশন। দুটো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন কি হয়? সাপোজ a1 b1 c1 d1 is a matrix into p1 q1 p2 q2, p q আর s দিয়ে দিচ্ছি আমরা, আর আর আচ্ছা, তাহলে তো 1 দিয়ে দরকার ছিল না। সে দুটো ম্যাট্রিক্সের প্রোডাক্টটা কি হবে অনেকেই জানো, কিন্তু দেখেছি আমরা ক্লাসে যে বিভিন্ন আমরা জায়গায় দেখতে পাই যে কোথাও না কোথাও কিন্তু একটু ঘাটতি থেকেই যাচ্ছে, মাল্টিপ্লিকেশনে কিন্তু অনেকেই পারে না। তাহলে এখানে গুণ হবে, এদিকে হচ্ছে রো বরাবর, এদিকে কলম বরাবর গুণ হবে। প্রথমে ফার্স্ট রো এর সাথে যেখানে ফার্স্ট কলাম গুণ হবে, তো কিভাবে গুণ হবে? এ ইন্টু পি, মানে অ্যাকচুয়ালি গুণটা কি হবে? এ পি, সরি এ বি পি আর, এই গুণটা হবে আমাদের এর সাথে পি, এ পি প্লাস বি আর। তাহলে এখানে গুণ কত হচ্ছে? এর সাথে পি, বি এর সাথে আর, তারপর হচ্ছে এটার সাথে এটা, এর সাথে কিউ প্লাস বি এর সাথে আর, তারপরে এটার সাথে এটা, পি সি ডি আর, তারপরে কিউ সি, আচ্ছা এখানে এস হতো,
এস হলে কি হতো এখানে, এটার সাথে এটা, ফার্স্টের সাথে সেকেন্ড, এ কিউ বিএস, আর এটা হচ্ছে সি কিউ ডিএস। ওকে, দিস ইজ দ্য multiplication of two matrix. And what is scalar matrix? Suppose 2 into 1, এগুলো জানো, 2 সবটাই জানো যদিও, তাহলে কি হবে, স্কেলার এলিমেন্টটা দিয়ে প্রত্যেকটাই মাল্টিপ্লাই হবে। সো 2 into 1 মানে 2, 4, 6, 8। ওকে, দিস ইজ দ্য স্কেলার মাল্টিপ্লিকেশন। যে কোনো দুটো ম্যাট্রিক্সের কিন্তু সবসময় প্রোডাক্ট করা যায় না। সাপোজ এ হচ্ছে এম ক্রস, এগুলো এমসিকিউতে থাকে, যেমন ধরো 1 2 3 4, আরেকটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। যে কোনো ম্যাট্রিক্সে কিন্তু প্রোডাক্ট করা যায় না। দিস ইজ এ 2 বাই 2 অর্ডার ম্যাট্রিক্স এন্ড দিস ইজ 3 বাই 3 অর্ডার ম্যাট্রিক্স। এই দুটো ম্যাট্রিক্সে কিন্তু প্রোডাক্ট করা যাবে না। প্রোডাক্ট তখনই করা যাবে যদি এই ফার্স্টের এই প্রথমেরটা কলামের সাথে সেকেন্ডের রো এর এলিমেন্ট সেম হয়। ওকে, সাপোজ A is a matrix of order m by n and B is a matrix, এটা হচ্ছে p by q, then AB exist, মানে AB মাল্টিপ্লিকেশন করা যাবে যে if কি হবে আমাদের, এই দুটো সেম হতে হবে, n সমান p হতে হবে। ওকে, এন্ড বি এ তে এক্সিস্ট করলে কি হবে, বি এ তাহলে কি হচ্ছে, এটা লাস্টেরটা ওটা ফার্স্টেরটা, সো কিউ ইকুয়ালস টু এম হতে হবে। বি এ এক্সিস্ট ইফ দিস ইকুয়ালস টু দিস। ওকে, এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু খুব ভাইটাল, মনে রাখতে হবে। একটা মাল্টিপ্লিকেশন করে দেখা যাক। সাপোজ হচ্ছে 1 2 3 4, এটা হচ্ছে আমাদের 1 2 3 4 5 6। ওকে, তাহলে আমাদের এটা এ নাম দিচ্ছি, এটা বি নাম দিচ্ছি। তাহলে মাল্টিপ্লিকেশন করলে কত হবে, এ বি, তাহলে এখানে কত হচ্ছে 2 বাই 2, এটা হচ্ছে 2 বাই 3। তাহলে এটা সেম হচ্ছে, তাহলে কি হবে, মাল্টিপ্লিকেশন পসিবল। তাহলে কত পাচ্ছি দেখবে, এটার সাথে ফার্স্ট রো এর সাথে ফার্স্ট কলাম, সো ইট উইল বি 1 into 1 plus 2 into 4, then first row second column, so 1 into 2, 2 into 5, then first row third column, so 1 into 3 plus 2 into 6, and similarly 3 into 1, 4 into 4, and it will be 3 into 2, 4 into 5, and last one 3 into 3, 4 into 6। ওকে, তাহলে যা ভ্যালু হবে বসিয়ে দেবে। এটা 8, এটা 9 হচ্ছে, 10 12 and 12 12 14। ওকে, আর এখানে পাচ্ছি আমরা 19 26 44 34, sorry 24 and 9 33। ওকে, নাও ক্যালকুলেট BA। সো BA টা কি হচ্ছে দেখো, এটা কখনোই কিন্তু পসিবল না। এখানে নাম্বার অফ কলাম হচ্ছে কত, 3টে, আর নাম্বার অফ রো হচ্ছে এখানে 2টো, তাহলে সমান না, তার জন্য BA ডাজ নট এক্সিস্ট। ওকে, আর ক্লিয়ার, কোনো ম্যাট্রিক্সের AB আর BA দুটো ম্যাট্রিক্স করলে কিন্তু সমান হয় না। ওকে, নেক্সট ট্রান্সপোজ। সো কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ মিন্স সাপোজ A equals to A, B, C, D. Okay, then transpose means we're heading the transpose. Okay, transpose means row or column interchange হবে. Here row is AB, so in A transpose it will be column. Okay, রো আর কলামের ইন্টারচেঞ্জটাকে বলা হয় ট্রান্সপোজ। ওকে, এর কিছু প্রপার্টি আছে। এক নম্বর প্রপার্টি হচ্ছে ট্রান্সপোজের ট্রান্সপোজ, তার মানে কি, যদি আমরা রোটাকে কলম করি আবার সেই কলমটাকে রো করি, তাহলে কি হবে, এটা হবে আমাদের সেম থাকবে। ট্রান্সপোজে ট্রান্সপোজ দিলে আমাদের সেম থাকে। তারপর যদি এ প্লাস বি দুটো ম্যাট্রিক্সের সাম করে ট্রান্সপোজ করো, যা হবে ম্যাট্রিক্স দুটোকে আগে ট্রান্সপোজ করার পরে তাদের সাম করলেও সেম রেজাল্ট দেবে। 3 নম্বর প্রপার্টি হচ্ছে আমাদের
যদি কোনো স্কেলার দিয়ে গুণ করা হয় সি এ ট্রান্সপোজ, তাহলে এটা কি হবে সি ইন্টু এ ট্রান্সপোজই থাকবে। তারপরে 4 নম্বর, এখানে যদি এ বি দুটো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ হয়, এটা ভাইটাল মনে রাখার মতন। এটা হচ্ছে বি ট্রান্সপোজ হবে, এ ট্রান্সপোজ হবে। এটা আমাদের ভালো করে মনে রাখতে হবে। এটা হচ্ছে আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট হচ্ছে আমাদের সিমেট্রিক ম্যাট্রিক্স and skew symmetric matrix. A matrix is said to be symmetric if A transpose equals to A. Okay, for example একটা example দেবো আমাদের, suppose A equals to 1 2 3 2 5 6 3 6 9। ভালো করে খেয়াল করো, সিমেট্রিক মানে কি, ট্রান্সপোজ যদি নিই আমাদের, so A transpose equals to, এখানে রো গুলো কলমে চেঞ্জ হবে, তাহলে দেখো একই থাকছে 1 2 3, তারপরে 2 5 6, এখানে 2 5 6 ই হচ্ছে, তারপরে 3 6 9 3 6 9 ই হচ্ছে। তাহলে কি পাচ্ছি, দুটো সেম হচ্ছে। সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ সিমেট্রিক ম্যাট্রিক্স। তো ভালো করে খেয়াল করে দেখো, এখানে যদি আমরা একটা ডায়াগোনাল বরাবর একটা কাট করি, এই দুপাশে কিন্তু আমাদের একই এলিমেন্ট হবে। এটা হচ্ছে 2, এখানে 2, এখানে 3, এখানে 3, এখানে 6, এখানে 6। অ্যাকচুয়ালি এখানে একটা মিররের মতন কাজ করছে, সিমেট্রি থাকছে। ওকে, লাইন অফ সিমেট্রি থাকছে। তার জন্য এটাকে বলা হয় সিমেট্রিক ম্যাট্রিক্স। অ্যান্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, হোয়াট ইজ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স? This is the definition that A transpose equals to minus A. This is the definition. Okay. If A transpose equals to minus A, then A is said to be skew symmetric matrix. For example, suppose A equals to, এখানে খেয়াল রাখবে 0 0 0, এই ডায়াগোনাল এলিমেন্ট গুলো কি হবে, সব 0 হবে। তাহলে এখানে হচ্ছে আমাদের যা থাকবে, এখানে 2 থাকলে এখানে হবে আমাদের -2, এখানে 3 থাকলে হবে আমাদের -3, এখানে 6 থাকলে হবে এখানে আমাদের -6। ওকে, তাহলে এখানে এক্সাম্পল দিলাম, তাহলে এখানে দেখি এই ট্রান্সপোজ সমান কত হবে, এই ট্রান্সপোজ এটা হবে 2 0 3 আছে, তাহলে এটা আমাদের কলমে চলে আসবে 2 3 0 2 3। এটা হচ্ছে -2 0 -6, এটা হচ্ছে -3 6 0। ওকে, এখন মাইনাস কমন নিলে কি হবে, সব জায়গা থেকে মাইনাস কমন চলে আসবে। সো ইট উইল বি 0 2 3 -2 0 -6 -3 6 0। ওকে, so equals to minus a পাচ্ছি। Now as A transpose equals to minus a, so this is a skew symmetric matrix. So আমরা নেক্সট ক্লাসে আমরা অ্যাডজয়েন্ট শিখবো, ইনভার্স শিখবো, সেগুলো খুব লেন্দি প্রসেস। তো তোমরা এগুলো ভিডিওগুলো একবার না হলে দুবার দেখো, অসুবিধা হলে, প্রত্যেকেই সব জানা আছে। এখনকার জন্য এতটাই। আমরা নেক্সট ক্লাসে অ্যাডজয়েন্ট, মাইনর এগুলো নিয়ে আলোচনা করব, তারপর র্যাঙ্ক দেখবো, ধীরে ধীরে আমরা এক্সটেন্ড করব। খুব ধীরে ধীরে ভিডিওগুলো দেখো, প্র্যাকটিস করতে থাকো। থ্যাংক ফর ওয়াচিং, দেখা হবে পরের ভিডিওতে।